আজকে মাদার্স ডে। মিনা এসেছিল। আমি আর মিনা একসঙ্গে লাঞ্চ করলাম, গল্প করলাম, বাড়ির কাজ করলাম। তারপর মিনা বললে চলে যাব। কতবার বললাম থাক, আজকে চ বাইরে খেতে যাব। কিছুতেই না। এই মেয়েটাকে আমি আর পারলাম না। ওকে হাজার চেষ্টা করে আমি একটু ভালো করে রাখতে পারি না। এটাই আমার সব থেকে বেশি কষ্ট হয়। তারপর মিনাকে নিয়ে বেরোলাম, ওকে তুলে দিলাম অটোতে। আজকে পূর্ণিমা, কি সুন্দর চাঁদ উঠেছিল। তারপর চলে এলাম আমি টাইটানে। আমার একটা ঘড়ি সার্ভিস করতে দিয়েছিলাম, সেটার জন্য ওরা বললো আজকে মাদার্স ডে, একটুখানি কিছু লিখে দিন। আমি শুধু লিখলাম মা তুঝে সালাম। এর থেকে বড় আর কি হতে পারে? আমি আমার দেশই তো আমার মা। এই মার কাছে আমি বারবার জন্মাতে চাই। আর আমার মাকে তো আমি অসম্ভব ভালোবাসি। আমি তো মায়ের মেয়ে ছিলাম। আমি আর ইতু দুজনে মিলে লিখলাম। অনেকেই অনেক কিছু ওখানে লিখেছিল। আমি আমার দেশের কথাই বারবার লিখতে চাই, বারবার বলতে চাই। তারপর চলে এলাম আমরা দিল্লি স্টোরিতে। বললাম আজকে গরম, চলা চাট খাই, দই বড়া খাই। এত সুন্দর ছিল এখানকার চাট, খুব ভালো ছিল চাট। তোমরাও যদি কেউ যাও সিটি সেন্টার ওয়ানে গিয়ে দিল্লি স্টোরিতে খেও, খুব ভালো। এদের এদের খাবারগুলো বেশ ডিফারেন্ট টাইপের খাবার। গরমে আজকে আমরা এটা খেয়ে দুজনেই খুব ভালো লাগছিল। এত ভালো ঠান্ডা দইটা ছিল, তার সঙ্গে পুরো। আর এই গরমের মধ্যে আমরা অন্য কিছু খেতে ভালো লাগছিল না। তারপর দুজনে মিলে একটু গল্প করলাম, করে একটু বাইরে এসে আবার বসলাম। বাইরে এত গরম ছিল আজকে, আজকে টেরিফিক গরম। গরমের মধ্যে মানে এসি ছাড়া থাকাই যাচ্ছে না। তারপর দুজনে হাঁটতে হাঁটতে বাইরে এসে অনেক লোকজন ছিল, কিন্তু আমার যেন কেন মনে হচ্ছিল অন্য দিনের তুলনায় লোক কম। হয়তো সবাই ঘুরতে চলে গেছে মন্দারমণি, আর তা না হলে হয়তো গরমের জন্য কেউ বাড়ির থেকেই বেরোচ্ছে না। কিন্তু রেস্টুরেন্ট গুলোর সামনে প্রচুর ভিড় ছিল, কারণ মোটামুটি সবাই বাড়িতে মনে হয় রান্না বান্না বন্ধ করে দিয়েছে। সবাই মনে হচ্ছে বাইরেই খেতে চলেছে। কাজের লোকেরাও হয়তো আসছে না এই গরমে। কিন্তু আমার তো তা করলে চলবে না, আমার হেসেল খোলা। আমাকে সারাদিন রান্না বান্না করতে হয়েছে। আজকে মিনা এসেছিল, তাই জন্য অনেক কিছু বেশি রান্না করেছিলাম। তারপর দুজনে মিলে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে এলাম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? প্রচন্ড গরম আজ, টেরিফিক। এসি ছাড়া একটা সেকেন্ড থাকা যাচ্ছে না। আমার আজকে পাগল পাগল অবস্থা, সারাদিন এসি। আমি জানি না এ মাসে কি অবস্থা হবে ইলেকট্রিসিটি বিলের। আজকে সকালবেলা মিনা এসেছিল। আমি আর মিনা একসঙ্গে অনেক সময় স্পেন্ড করলাম, একসঙ্গে লাঞ্চ করলাম, একসঙ্গে গল্প করলাম, আড্ডা মারলাম। আজকে মাতৃ দিবস, মাদার্স ডে। এভরি ইয়ার সেকেন্ড সানডে মান্থ অফ মেতে মাতৃ দিবস, মাদার্স ডে সেলিব্রেট করা হয়। মায়েদের প্রতিদিনটাই মাদের দিন। আমি প্রথমেই আমার সেই মাকে আমি আজকে আদর করতে চাই, বলতে চাই মা তুঝে সালাম। আমার এই দেশকে আমি প্রাউড একজন ইন্ডিয়ান বলে। আমি এই মাটিতেই বারবার জন্মাতে চাই, এই মায়ের কোলেই বারবার জন্মাতে চাই। আমি পুনর্জন্মে বিশ্বাস করি। তাই জন্যে আমি চাই যেন আমি আবার এই মাটিতে জন্মাতে পারি, আমার এই দেশে, আমার এই শহরে। আর আমার মায়ের কাছে আসতে পারি, মা আর বাবার কোলে যেন আসতে পারি। মনুষ্য জন্ম পাওয়া এত সহজ নয়, কিন্তু এটা আমার একমাত্র স্বপ্ন, একমাত্র চাওয়া ঈশ্বরের কাছে। এরপরে বলি আমার বায়োলজিক্যাল মা, যে মা আমাকে জন্ম দিয়েছে। এত কষ্ট একটা মায়ের, কষ্ট করে জন্ম দেওয়া, তারপর প্রত্যেকটা মুহূর্ত তার তাকে দেখা, শোনা, বড় করা, অসুখ সবকিছু হাসি মুখে করা, কখনো বিরক্ত না হওয়া, সেই মার কথা বলি।
আমার মা একজন এমন মানুষ ছিলেন যার কোনো চাহিদা ছিল না, যার অগাধ বিশ্বাস ছিল তার সংসারের ওপরে, তার বরের ওপরে, মানে আমার বাবার ওপরে। প্রেম করে তাদের বিয়ে খুব অল্প বয়সে, সমবয়সী। খুব অল্প বয়সে আমি আর দিদি হয়ে যাই। তারপর তারা সংসার করে, খুব অল্প বয়সে মা চলে যায়। সেভাবে দেখতে গেলে মা সাংঘাতিক কিছুই পায়নি। মা ভালোবাসতো, মা তার স্কুলের স্টুডেন্টদের, মা পড়াতে ভালোবাসতো, মা পড়তে ভালোবাসতো, মা ভালোবাসতো তার সংসারকে। মা প্রচন্ড পরিমাণে লোকজন ভালোবাসতো, লোকেদের জন্য রান্না করতে ভালোবাসতো। বাবার সব স্টুডেন্টরা এলে খুব মজা করে একসঙ্গে মুড়ি মাখতে ভালোবাসতো। বাবার সমস্ত কিছু মা হাসি মুখে করতে ভালোবাসতো। কখনো আমরা বিরক্ত হতে দেখিনি। ঝগড়া হতো, মান অভিমান হতো, কিন্তু তার মধ্যে ডিসরেসপেক্ট ছিল না, একটা অগাধ বিশ্বাস ছিল। কখনো নিজেকে একটা শাড়ি কিনতেও দেখিনি, সেটাও বাবা এনে দেবে। উম, বাবা যেটা বলবে সেটাই হচ্ছে, সেটাই শেষ কথা। হয়তো সংসারে কাউকে একজন হয়তো বিশ্বাস করলে বা এতটা ভরসা করলেই হয়তো সংসারে শান্তি থাকে। আমার মা এরকম ছিল, খুব সাধারণ। মাকে এত সুন্দর দেখতে ছিল, মাকে কখনো সাজতে হতো না, দরকারই হতো না। মা জানতো না ফেসিয়াল করতে, মা জানতো না আইব্রো করতে, মা এসব জানতো না, মাকে কখনো দরকারই হতো না। মার যে কটা শাড়ি সে কটা খুব যত্ন করে রাখতো। মা যেটুকু ঘর বিছানা, তার মধ্যে প্রচুর পরিমাণে অর্থ না থাকলেও মা সেটুকুকে খুব সুন্দর গুছিয়ে রাখতো। খুব সুন্দর রান্না করতো, অসম্ভব বই পড়তে ভালোবাসতো, অসম্ভব পড়াতে ভালোবাসতো। এই আমার মা, খুব সহজ সাধারণ একজন মানুষ। সবাই তাকে ভালোবাসতো। কিন্তু আমার দুটো মা, অ্যাকচুয়ালি মা মারা যাওয়ার পরে আমার বাবা আমার মায়ের ভূমিকা পালন করে। তখন আমি সব থেকে টাফ লাইফ আমার লাইফ। আমার মা যাওয়ার পরের বছরই আমি চলে আসি বাবার কাছে। সেই সময় বাবারও একার জীবন, আমারও একার জীবন। সেখানে বাবা আমাকে সেই সময় যেভাবে আগলেছে, আমার খাওয়া, আমার পড়া, আমার ক্যারিয়ার তৈরি, প্রতিটা জিনিস ঠিক যেমন করে মা আগলাতো ঠিক সেরকম ভাবে, হয়তো তারও বেশি। একটা অদ্ভুত জীবন আমার আর বাবার ছিল। অদ্ভুত বোঝাপড়া, অদ্ভুত ভালোবাসা, অদ্ভুত বিশ্বাস দিয়ে ঘেরা সেই জীবন ছিল। সে কারণে আমি আজকের দিন আমার মা আর বাবা দুজনকেই বলতে চাই, তোমাদের দুজনকে ছাড়া আমি আর দিদি অচল, রিকো অচল। এমন একটা দিন যায় না যেদিন তোমাদের নিয়ে আলোচনা হয় না। তোমাদের উপস্থিতি প্রতি মুহূর্তে বুঝতে পারি। আজ আমি যেখানে দাঁড়িয়ে, বা আমি বা দিদি যেখানে দাঁড়িয়ে, তার জন্য পুরো কৃতিত্ব তোমাদের। যেটুকু মনের জোর, যেটুকু মানুষের পাশে থাকতে পারি, যেটুকু মানুষের সঙ্গে মিশতে পারি, সব তোমাদের জন্য। তোমরা আমাদের পলিটিক্স কাকে বলে জানাওনি, শেখাওনি। সংসারে প্যাঁচ কি করে করতে হয় শেখাওনি। মিথ্যে কথা কি করে বলতে হয় শেখাওনি। অফিসে গিয়ে পলিটিক্স কি করে করতে হয় শেখাও, এবং না শেখানোর জিনিস অনেক, কারণ তোমরাও এগুলো জানতে না। আর তুমি সবসময় বলতে ভালো লোক অনেক আছে অঙ্কু, তুমি হয়তো তাকে পাওনি। আজ আমি তোমার কথাটাই বলছি, প্রচুর ভালো মানুষ আছে। আমি তাদের দেখতে পেয়েছি, আমি তাদের পেয়েছি, আমি পেয়েছি তাদের। আর আমি যেহেতু হসপিটালে চাকরি করি, সেই কারণে আমি কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। এমনি সময় হয়তো কমিউনিটি সার্ভিস আমার কিছু করাই হতো না, বাট হসপিটালে চাকরি করার দৌলতে অনেকটা কমিউনিটি সার্ভিস আমি করতে পারি। সেটা আমার একটা ঈশ্বরের বড় দান মনে হয় আমার প্রতি। আমি চাই আমার লাইফটা একদম সিম্পল ভাবে থাকতে, মানুষের পাশে দাঁড়াতে, এক্সপেকটেশনস কমিয়ে দিতে। আমার রাগ একদমই কমে গেছে, আরো যেন একদম কমে যায়। আমি চাই না কারোর উপর রাগ অভিমান ভুল বোঝাবুঝি নিয়ে এই পৃথিবী ছেড়ে, সুন্দর পৃথিবী ছেড়ে যেতে।
মা তুঝে সালাম, আমি তোমার কাছেই ফিরে আসতে চাই। আমি আমার নিজের দেশকে প্রচন্ড ভালোবাসি, আমার নিজের শহরকে আমি প্রচন্ড ভালোবাসি। আমার সব বন্ধুরা জানে আমি কলকাতা ছাড়া কিছু ভাবতে পারি না। আমার দেশে আমার শহরে যা আছে তা আমরা না দেখে আমরা বিদেশে পালাই। আমার কোনো মোহ নেই, কোনো টান নেই। আমি আমার দেশকে ভালো করে ঘুরতে চাই, ভালো করে দেখতে চাই। আমার মাতৃদিবসে আমার মা, বাবা, আমার দেশ সবার প্রতি আমার নমস্কার, আমার সেলাম। খুব ভালো করে আজকে কাটিয়েছি। সারাদিন বাড়িতে ছিলাম বাচ্চাদের সঙ্গে, বাচ্চারা খুশি। ওরা ওদের মাদের সঙ্গে মার সঙ্গে থেকেছে, আমরা একসঙ্গে আইসক্রিম খেয়েছি। ডিনারেও আমরা আজকে আইসক্রিম খাবো। আর একটুখানি বিকেলবেলা বন্ধুর সঙ্গে একটু বেরিয়ে এলাম সিটি সেন্টারে, চাট খেয়ে এলাম। ব্যাস, খুশি। খুব ভালো কাটলো দিনটা। তোমরা বলো তোমাদের কেমন কাটলো? যাদের মা আছে তারা বেশি করে মায়ের সঙ্গে সময় কাটাও, মাকে বেশি করে রান্না করে খাওয়াও, মার সঙ্গে ঘুরে বেড়াও, মা যা পছন্দ করে মাকে গিফট করো, দেখতে খুব ভালো লাগবে। চলো টাটা, বাই, টাটা।